নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, অপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এই কথাটা হয়তো আমরা অনেকেই শুনেছি। চলুন বিস্তারিত জেনে নিই। মানুষের জীবনে সবচেয়ে অদ্ভুত সত্যি বোধ হয় এটাই, আমরা যে অবস্থানে থাকি সেখান থেকে অন্যের জীবনটাকেই বেশি সুন্দর মনে হয়। যে নারী সংসার সামলান, সারাদিন সন্তানের টিফিন, রান্না, ঘর গোছানো, পরিবারের হাসি মুখের ভেতরে নিজের ক্লান্তিটুকু লুকিয়ে রাখেন, তিনি ভাবেন, ইস, যারা চাকরি করে তারা কত স্বাধীন, নিজের মতো বেরোয়, বন্ধুদের সাথে সময় কাটায়, নিজের একটা পরিচয় আছে, কত সুন্দর। আর যে নারী সকাল থেকে অফিস, মিটিং, ট্রাফিক, বিল, হিসেব, দায়িত্ব আর একাকিত্বের ভেতর দিয়ে দিন পার করেন, তিনি ভাবেন, ইস, একটা সাজানো সংসার থাকলে কেমন হতো, হয়তো জীবনটাই সুন্দর হয়ে যেত। কেউ হয়তো অপেক্ষা করত, কেউ বলতো, ক্লান্ত, বসো, আমি চা দিচ্ছি। একজন বন্ধুর বাচ্চার জন্মদিনে যেতে যেতে ভাবে, ওদের মতো পারিবারিক আনন্দ আর কপালে নেই, আমার কপালে হয়তো হবেই না। আরেকজন নিজের সন্তানের জন্মদিনের আয়োজন করতে করতে ভাবে, ইস, কতদিন বন্ধুদের সাথে এভাবে নির্ভার হয়ে কোথাও যাওয়া হয় না। আসলে সুখটা খুব অদ্ভুত একটা জিনিস। সত্যি, সুখ একটা অদ্ভুত জিনিস। এটা অনেক সময় অবস্থানের ভেতর থাকে না, থাকে দৃষ্টিভঙ্গির ভেতরে। হ্যাঁ, থাকে দৃষ্টিভঙ্গির ভেতরে। আমরা প্রায়ই নিজের ক্লান্তি গুনি, কিন্তু অন্যের লড়াইটুকু দেখি না। অন্যের হাসিটা দেখি, কিন্তু তার নির্ঘুম রাতগুলো দেখি না। কারো সাজানো ছবি দেখি, কিন্তু ছবির বাহিরের ছাপ, কান্না, একাকিত্ব বা অবসাদগুলো দেখি না। তাই হয়তো মানুষ চিরকালই ভাবে, ওপাশে বেশি বুঝি সুখ। কিন্তু সত্যটা হলো, প্রতিটি জীবনেরই আলাদা ক্লান্তি আছে, আলাদা শূন্যতা আছে, আবার আলাদা আলাদা সৌন্দর্যও আছে। যে যার জায়গা থেকে অসম্পূর্ণ, আবার সেই অসম্পূর্ণতাতেই সম্পূর্ণ। হয়তো সুখ মানে সব পাওয়া নয়, হয়তো সুখ মানে নিজের জীবনের ভেতরটুকুকে একটু মমতা দিয়ে দেখা আর বুঝতে শেখা যে অন্যের জীবনও দূর থেকে যতটা সহজ লাগে, আসলে ততটা সহজ নয়। আমাদের সবার উচিত যে যার অবস্থানে থেকে। তাই বললাম, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, অপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।